বাইতুল্লাহর ছায়ায় একবার 4 জন বন্ধু বসা ছিল। কয়জন বন্ধু? 4 জন বন্ধু। এদের একজনের নাম হলো ওরওয়া ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো মুসআব ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 3 ভাই। নাম শুনেছেন কখনো? কয় ভাই? 3 ভাইয়ের বাবা হলো জুবায়ের ইবনুল আওয়াম। আর এদের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই 4 জন বসা, এবং 4 জন তারা বলল যে লেট আস তামান্নাও, লেট আস ড্রিম, চলো আমরা এটা চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কি হতে চাই। তো এর মধ্যে 4 জন নাম বলেছি না? কয়জন নাম বলেছি বলেন তো? 4 জন। মুসআব ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুসআব ইবনে জুবায়ের, ওরওয়া ইবনে জুবায়ের। এখন সবচেয়ে ছোট ভাই হলো কি? মুসআব ইবনে জুবায়ের। তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম গভর্নর অফ 2 ইরাকাইন। ইরাকাইন 2 ইরাক, 2 ইরাক বলতে বসরা এবং কুফাকে বোঝানো হতো। আমি 2 ইরাকের গভর্নর হতে চাই, এটা উনি বললেন। বলার পর তার আরেক ভাই, তিনি বললেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম দ্য খলিফা অফ হেজাজ, পুরো হেজাজ অঞ্চলের খলিফা আমি হতে চাই। এর মধ্যে তাদের বন্ধু আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি বললেন, তোমরা কি বলে, তো ছোট ছোট জায়গার গভর্নর হবা, খলিফা হবা? না, আমি পুরো মুসলিম বিশ্বের খলিফা হতে চাই, পুরো মুসলিম বিশ্বের। আরেকজন আছেন সেখানে, তার নাম হচ্ছে ওরওয়া ইবনে জুবায়ের। তিনি বলেন, তোমরা তো সবাই দুনিয়ার বিভিন্ন শাসন প্রশাসন ইত্যাদি চাওয়ার প্রত্যাশা করেছ, আমি হতে চাই দ্বীনি জ্ঞানের শাসক। দ্বীনি জ্ঞানে আমি এমন বুৎপত্তি অর্জন করতে চাই যে আমি একটা রেফারেন্স পয়েন্ট হব, লোকেরা আমার কাছে দ্বীনি জ্ঞান অর্জন করতে আসবে। এবং ইতিহাস সাক্ষী, এরা 4 জন কাবার চত্বরে বসে যে পরিকল্পনা করেছিল, এট দ্য প্রাইম অফ দেয়ার অফ লাইফ, এট দ্য প্রাইম টাইম অফ দেয়ার লাইফ, দে হ্যাভ বিকাম দ্যাট ইন দেয়ার ফিউচার লাইফ। তাদের পরবর্তী জীবনে তারা তাই হয়েছে। মুসআব, তিনি হয়েছেন কি? 2 ইরাকের তিনি গভর্নর ছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো এই অঞ্চলে তিনি কি খলিফা ছিলেন, তার সাথে যুদ্ধ হয়েছে, এটা আপনারা জানেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবং 3 নম্বরে কি? আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি গোটা মুসলিম বিশ্বের কি তৎক্ষণে খলিফা তিনি হয়েছেন। এবং ওরওয়া ইবনে জুবায়ের ইন্টারেস্টিংলি তৎকালীন মুসলিম বিশ্বে, বিশেষ করে মদিনায় 7 জন বলা হয় আল ফুকাহা আস-সাবা, 7 জন বড় ফকিহ, যারা ছিল দ্বীনি জ্ঞানের রেফারেন্স পয়েন্ট, লোকেরা যেত। এবং বলা হতো যে মদিনায় অথবা আরব বিশ্বে, মুসলিম বিশ্বে ফাতোয়া জারি করবে কেবলমাত্র 7 জন। এই 7 জন ছাড়া কোনো ফাতোয়া দিতে পারবে না, রাষ্ট্রীয় ফরমান। তোমাদের একজন ছিলেন কি? ওরওয়া ইবনে জুবায়ের। লোকেরা সেখানে যেত এবং তার কাছ থেকে তারা জ্ঞান অর্জন করত। আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু হতে চান, তাহলে আপনাদেরকে ঠিক এরকম একটি জায়গায় আপনাদেরকে যেতে হবে।